যেমন কথা তেমন কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে শুরু করেছেন জনতার দরবার। এবার জেলায় জেলায় শুরু জনতার দরবার। বুধবার মেদিনীপুরে জনতার দরবার শুরু করলেন মেদিনীপুরের বিধায়ক ডক্টর শঙ্কর গুছাই। নিজের বিধায়ক কার্যালয়ে কর্মসূচির আয়োজন করা হয়। মানুষের সমস্যার কথা শুনলেন তিনি। সেই সমস্ত সমস্যা সমাধানের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন বিধায়ক। তিনি জানান, মানুষের সমস্যা সমাধানে আমরা বদ্ধপরিকর। একে একে সমস্ত এলাকার জনতার দরবার করা হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে জনতার দরবার করতে হবে এবং জনগণের সঙ্গে কন্ট্যাক্ট রাখতে হবে। সেজন্য আমরা প্রথম দিন থেকেই প্রত্যেকটা মানুষের সমস্যা তার সমাধান করার জন্য প্রতিদিন মেদিনীপুর বিধানসভাতে জনতা দরবার হচ্ছে। ইনিশিয়ালি আমি দুটো জায়গাতে শুরু করেছি, এরপরে আমাদের মেদিনীপুর সদর ব্লক এবং শালবনী ব্লকেও কাজ শুরু হবে। সেই জন্য জনতার দরবার চলছে। মানুষ বিভিন্ন সমস্যা, পুরনো সরকারের যে কাজ থেকে ডিপ্রাইভড হওয়া, কাটমানি তোলাবাজির অভিযোগ নিয়ে আসছে এবং বিভিন্ন সেক্টরের বিভিন্ন যে দুর্নীতি সেগুলোর খবর আসছে। সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো জনতার দরবার করে মানুষের সমস্যার সমাধান করছি। বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর থেকে কাজ শুরু করে দিয়েছিলেন মেদিনীপুরের বিধায়ক ডক্টর শঙ্কর গুছাই। ঘুরে দেখেন এলাকা, স্থানীয়দের বাড়ি বাড়ি গিয়ে একাধিক সমস্যার কথাও শোনেন। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনে শুরু করলেন জনতার দরবারও। তৃণমূল জমানায় অভিযোগ ওঠে অধিকাংশ এলাকায় ভোটের পর দেখা মিলত না বিধায়কদের। সমস্যার কথা জানানোর মতো প্রতিনিধিও ছিল না সাধারণ মানুষদের। বিভিন্ন অফিসে দরজায় দরজায় ঘুরতে হতো সমস্যা সমাধানের জন্য, তবুও মিলত না সুরাহা। সরকারের পালা বদলে অবশেষে জনপ্রতিনিধি পেয়েছেন বাংলার মানুষ, মত রাজনৈতিক মহলের। অভিষেক চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।